আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলে দিয়েছেন তোমাদের স্পষ্ট শত্রু শয়তান, এই শয়তান তোমাদেরকে কিভাবে কিভাবে ধোঁকা দিবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। যেমন শয়তান বলে যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, মানুষ যখন দান করতে চায়, আল্লাহর জন্য মানুষ যখন টাকা পয়সা অর্থ খরচ করতে চায়, আল্লাহর পথে মানুষ যখন অর্থ ব্যয় করে, আল্লাহর প্রিয় হতে চায়, তখন শয়তান বাধা দেয়। মানুষকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দেন, দেওয়ার পরে মানুষ যখন জাকাতের মালিক হয়, মানুষ যখন চিন্তা করে জাকাত দিতে হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, জাকাত দিলে আল্লাহ খুশি হয়, জাকাত দিলের মধ্যে অর্থনৈতিক ব্যালেন্স রক্ষা হয়, জাকাত দিলে আল্লাহ তাআলার আযাব গজব থেকে দুনিয়াবাসী রক্ষা পায়, জাকাত দিলে আল্লাহ তাআলার পরকালীন মহাশাস্তি থেকে মানুষ মুক্তি পায়। এরকম অনেক উপকারিতা আছে। শয়তান মানুষকে বলে, ওই মিয়া, কষ্ট করে টাকা পয়সা কামাই করেছ, জাকাত আসছে, হুজুরেরা বলেছে জাকাত আসছে তোমার 20,000 টাকা, জাকাত আসছে তোমার 1 লাখ টাকা, জাকাত আসছে তোমার 50,000 টাকা, জাকাত আসছে তোমার 5,000 টাকা, জাকাত আসছে তোমার 10,000 টাকা, জাকাত আসছে তোমার 20,000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, যার যার মতো করে শয়তান ধোঁকা দেয় মানুষকে যে এই টাকা জাকাত দিলে তো তুমি ফকির হয়ে যাবে, তোমার তো টাকা পয়সা কমে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলতেছেন শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, খবরদার এত টাকা তুমি জাকাত দিতে যেও না, এই টাকাগুলো তো শেষ হয়ে যাবে, অনেক কষ্ট করে উপার্জন করেছ, দরকার নাই টাকা দেওয়ার, এগুলো থাকুক, তোমারটা তোমার কাছে। আল্লাহ বলেছেন শয়তান মানুষকে এইভাবে ধোঁকা দেয়। আর কি করে? ওয়া'মুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে অন্যায় অশ্লীলতার দিকে শয়তান আদেশ করে। নাউজুবিল্লাহ। এখন ভাইরা চিন্তা করেন, দেশের মানুষ যদি ঠিকমতো, যারা অর্থশালী সম্পদশালী, যাদের উপরে জাকাত ফরজ, তারা যদি ঠিকমতো জাকাত দেয়, দেশের মধ্যে কিন্তু গরিব মানুষ পাওয়া মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে অসংখ্য অগণিত মানুষ আছে যাদের উপরে কোটি কোটি টাকা জাকাত চলে আসে, কিন্তু তারা জাকাত ঠিকমতো দেয় না। তারা যদি এই বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায়, জেলায় জেলায়, প্রত্যেকটা বিভাগীয় শহর, প্রত্যেকটা পাড়া মহল্লায় অসংখ্য মানুষ থাকে যারা পয়সাওয়ালা বড় লোক, তাদের উপরে বিভিন্নভাবে জাকাত ফরজ হয়ে যায়। কিছু মানুষে দেয় অল্প, কিছু মানুষে দিলেও ভালো করে হিসাব নিকাশ করে দেয় না, যেন তেন ভাবে দিয়া দেয়। মনে রাখবেন, পরিপূর্ণভাবে হিসাব করা ছাড়া জাকাত দিলে জাকাত আদায় হবে না। শয়তান মানুষকে ভয় দেখায়, খবরদার জাকাত দিও না, তুমি গরিব হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন জাকাত দিলে মাল পবিত্র হয়। আপনি আমি যখন জাকাত দিব, জাকাত দিলে আল্লাহ তাআলা রহমত আমার প্রতি আসবে, আমার ব্যবসায় বরকত দিবে, আমার ব্যবসায় আগুন লাগবে না, কারখানায় শ্রমিক বিক্ষোভ তৈরি হবে না, শ্রমিক বিদ্বেষ তৈরি হবে না, আমার ব্যবসায়িক ট্রাকে কখনো আগুন লাগবে না, অ্যাক্সিডেন্ট হবে না। কারণ আমি এগুলো থেকে জাকাত দিয়ে আল্লাহর হুকুম পালন করি। এগুলো সব কিছু দেখার মালিক হয়ে যান কে? আল্লাহ। আল্লাহ যখন কারো কোনো কিছুর কল্যাণের ফয়সালা করেন, তখন অকল্যাণ পৌঁছানো তার জন্য পৃথিবীর কারো সাধ্য নাই। সুবহানাল্লাহ। এজন্য ভাই, শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে কিনা বলে। এরপরে বলছে শয়তান মানুষকে অন্যায় কাজের, অশ্লীল কাজের আদেশ করে। আজকে দুনিয়ার মধ্যে, আমাদের এই বাংলাদেশে
আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো, বিবাহ তো আল্লাহ তাআলার একটা হুকুম, আদেশ, আল্লাহ তাআলার একটা ইবাদত, কিন্তু এটার মধ্যে কি রকম অশ্লীলতা হয় বলেন। স্কুলে যায় ছেলেমেয়েরা, একসাথে পড়াশোনা করে, কত রকম নাচানাচি, কত রকম একসাথে গান গাওয়া, কত রকম একসাথে চলাফেরা, সেখানে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে, অহরহ ঘটতেছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন তোমরা পর্দার সাথে চলো, নারী পুরুষ একসাথে চলো না। ওইখানে তো স্কুলে তো একসাথে চলাফেরা করা হয় না। স্কুল সহ যত জায়গায়, অফিসে হোক, যেখানে হোক, নারী পুরুষ যখন একসাথে থাকে তখন কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটে। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে যেসব অফিসে নারী পুরুষ একসাথে অফিস করে, সেখানে দেখা যায় অনেক সিকিউরিটি থাকার পরেও বিভিন্ন রকম দুর্ঘটনার খবর বের হয়ে যায়। হয় কি হয় না? হয়। ওই যে অন্যায় কাজ, অশ্লীল কাজের আদেশ করে কে? শয়তান। নারী পুরুষ যখন এক জায়গায় থাকে তখন একজনের মনের মধ্যে আরেকজনের প্রতি আকর্ষণ তৈরি করে দেয়, কথা বলার আকর্ষণ তৈরি করে দেয়, এরপরে পর্যায়ক্রমিক তাদেরকে অন্যায় কাজে যুক্ত করে দেয়। নাউজুবিল্লাহ। আজকের আফগানিস্তান দেখেন, এই দেশটায় কিন্তু অনেক নারী কর্মী বাদ দিয়ে দিয়েছে। যখন তালেবানরা ক্ষমতায় আসছিল, পৃথিবীর অনেক দেশ অনেক প্রতিবাদ করেছে, বলছে দেশটা আরো পিছিয়ে যাবে, কিন্তু দেখেন আজকে তালেবান শাসনের 2 বছর পরে দেশটার আরো উন্নতি ঘটতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে সফলতা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হুকুম যেখানে পালিত হবে, আল্লাহ তাআলার হুকুম যেখানে মান্য করা হবে, সেখানে বরকত আর উন্নতির জোয়ার বইবে, ঠিক কিনা বলেন? আর যেখানে আল্লাহর হুকুম লঙ্ঘিত হবে সেখানে অধপতন ঘটবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ বলতেছেন, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিতেছে ক্ষমার। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিতেছে ক্ষমার আর অফাদলা, তার অনুগ্রহের। সুবহানাল্লাহ। মানে কি? আল্লাহ তাআলা বলতেছেন শয়তান তোমাদেরকে পথ দেখায়, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, অশ্লীলতার আদেশ করে। তোমরা অশ্লীলতার কাছে যাও না, দারিদ্রতাকে ভয় পেও না, আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত দাও, দান করো। দিলে কি হবে? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার উপর অনুগ্রহ করবেন। আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দেন, সে তো আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ নাই তার, আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার ব্যবসায় আপনি বরকত দিয়া দেন, আল্লাহ আমার ব্যবসায়িক মাল, ব্যবসায়িক জাহাজ, যেখানে যেটা সব কিছু আপনি সুন্দরভাবে রাখেন, সব কিছু যত রকম দোয়া সে করবে সব দোয়াগুলো কবুল করে নিবে কে? আল্লাহ। ব্যবসায়ী দোয়া করবে, আল্লাহ কয়েক কোটি টাকার তরমুজ যে চাষ করেছি, কয়েক কোটি টাকার আম বাগানে বিনিয়োগ করেছে, আল্লাহ অসময়ে বৃষ্টি দিয়ে ঝড় তুফান দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েন না। এর তো গুনাহ নাই, যাকাত দেয়। শয়তানের দারিদ্রতার ওয়াসওয়াসাকে সে মেনে নেয় নাই, সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা কবুল করবে। ব্যবসায়িক সকল কার্যক্রম সর্বরকম অসুবিধা থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিতেছেন, তোমরা শয়তানের কথা শুনো না, দারিদ্রতাকে ভয় পেও না, আল্লাহর জন্য দান করো, অশ্লীল কাজ থেকে ফিরে থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করবেন, ভালোবাসবেন। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা প্রাচুর্যময়, ওয়াসিউন অভাব নাই। চিন্তা করে দেখেন সম্মানিত ভাইরা আমার, চিন্তা করে দেখেন সেই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত দুনিয়াবাসীকে খাওয়াইতেছেন কে? আল্লাহ। কোনো অভাব পড়ে নাই, কোনো অভাব নাই। দুনিয়ার মধ্যে কোথাও যদি
কোনো অভাব সৃষ্টি হয়ে থাকে সেটা মানুষের গুনাহের কারণে, আল্লাহ তাআলা কিন্তু খাওয়াইতেছেন মানুষকে। জমিন থেকে কিন্তু বিভিন্ন পণ্য, বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু উৎপাদন হতেই আছে, কোনো কমতি নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা প্রাচুর্যময়, আলিম, আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। সুবহানাল্লাহ। আমি আপনি কি করলাম আল্লাহ জানেন। আমি যাকাত দিলাম কিনা, আমি নফল দান করলাম কিনা, দরিদ্র মানুষের আমি সহযোগিতা এগিয়ে আসলাম কিনা, এগুলো আল্লাহ তাআলা বলেন ওয়াসিউন আলিম, আল্লাহ আলিম। এই আয়াতের পরে, এই কথা বলার পরে আল্লাহ বললেন শয়তান মানুষকে দরিদ্রতার ভয় দেখায়, অশ্লীল কাজের আদেশ করে, আর আল্লাহ মানুষকে ক্ষমার প্রতিশ্রুতি দেয়, অনুগ্রহের কথা বলে। এরপর আল্লাহ বলেন আল্লাহু ওয়াসিউন, আল্লাহ তাআলা প্রাচুর্যের অধিকারী। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা সব বিষয় সর্বজ্ঞ, সব কিছু জানেন। মানুষ কোন কাজ আল্লাহর জন্য করে সেটাও আল্লাহ জানেন, আর কোন কাজ মানুষকে দেখানোর জন্য করে, নিজের প্রসিদ্ধি লাভের জন্য করে, সেটাও আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই কথাই আল্লাহ তাআলা বলেছেন তুমি যাকাত দাও তুমি আল্লাহ রাজি খুশির জন্য নাকি দুনিয়াবাসীর কাছে দানবীর হওয়ার জন্য, এগুলো আল্লাহ জানেন। অশ্লীল চিন্তা ভাবনা, কথাবার্তা, এগুলো যদি আমি মনে মনে ইচ্ছাকৃতভাবে মনে মনে চিন্তা করি, তাহলে এটার জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন। আর যদি ভুল ক্রমে চলে আসে তাহলে এটার জন্য আল্লাহ তাআলা ধরবেন না, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা সব বিষয়ে, আল্লাহ তাআলা প্রাচুর্য, আর সব বিষয়ে আল্লাহ তাআলা অবগত। শয়তানের আরো বিভিন্ন রকম ওয়াসওয়াসা আছে। যখনই মানুষ কোনো ভালো কাজ করতে যায় তখনই শয়তান বাধা হয়ে দাঁড়ায়। একজন মানুষ চিন্তা করলো আমি আজকে নামাজ পড়বো, জোহরের নামাজ পড়বো, আমি আজকে আসরের নামাজ পড়বো, আমি কালকে ফজরের নামাজ পড়বো। শয়তান তাকে ধোঁকা দেয়, বিভিন্নভাবে নামাজ থেকে ফিরে রাখে। একজন মানুষ চিন্তা করলো আমি ইলম শিখবো, কোরআন শিখবো, শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিয়ে মানুষকে কোরআন শেখা থেকে পিছনে রাখে। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে দ্বীনি ইলম, ফরজ ইলম শেখা থেকে মানুষকে দূরে রাখে। এটা শয়তানের বড় একটা কাজ। হাদিসে আসছে সমুদ্রের মাঝে ইবলিস শয়তানের সিংহাসন আছে, সেখানে বসে সে তার প্রতিদিন তার চেলাদেরকে, সে তার অনুসারীদেরকে, সে তার কর্মীদেরকে সারা দুনিয়ায় ছড়ায় ছিটিয়ে দেয়। সারাদিন শেষে যখন আসে তখন প্রত্যেকের থেকে হিসাব নেয় কে আজকে দুনিয়ার মধ্যে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পেরেছে, কি পরিমাণ ফাসাদ সৃষ্টি করতে পেরেছে। সবাই তখন রিপোর্ট দেয়। শয়তান সবার রিপোর্টে বেশি খুশি হয় না, বেশি খুশি হয় তার রিপোর্টে যে বলে যে বস আমি আজকে একজন তালিবুল ইলম মাদ্রাসার শিক্ষার্থীকে আমি মাদ্রাসা থেকে ফিরিয়ে দিছি। নাউজুবিল্লাহ। এইভাবে শয়তান এই রিপোর্টে খুশি হয়। এজন্য ভাই আমরা যারা মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের চিন্তা করার বিষয় হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। দুনিয়ার মধ্যে চলার জন্য, দুনিয়ার মধ্যে বাঁচার জন্য যত রকম কাজ করতে হবে সব বিষয়ে ইলম অর্জন করা ফরজ। এখন দেখেন আমরা এই ফরজ ইলম অর্জন করতে পারছি কিনা? পারি নাই। ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু ভালো লাগাইতে হবে। আপনি আমি যখন এইভাবে শয়তানের জাল ছিন্ন করে, শয়তানের যে ওয়াসওয়াসা সেগুলো ভেদ করে যখন আমরা আল্লাহর হুকুম আহকাম পালনে দ্বীনি ইলম শিখার কাজে লেগে যাব, তখন শয়তানের জাল কিন্তু দুর্বল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের কৌশল, ওয়াসওয়াসা, শয়তানের জাল, ওয়াসওয়াসার জাল, এগুলো অত্যন্ত দুর্বল, একদম দুর্বল। আল্লাহ বলে দিয়েছেন। এজন্য শয়তান আমাদের বড় শত্রু, এটা ঠিক আছে। শয়তানের অনেক ওয়াসওয়াসার পথ আছে, কৌশল আছে, সব ঠিক আছে, কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য পথটাও অনেক সহজ। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমাদেরকে এই বিষয়কে সতর্ক থাকতে হবে। আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আমরা সতর্ক থাকতে পারি ইনশাআল্লাহ তেমন কঠিন হবে না। আমরা সবাই শয়তান ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, তৌফিক দিক, আমিন।
যে কথাগুলো বললাম সবাই সঠিকভাবে আমরা মেনে চলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।